সুপ্রিয় দর্শক, মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে গত রাতে দুটি মহিষ চুরি হয়ে যায়। এই সেই মহিষ রাখার যে গোয়াল ঘর, এই গোয়াল ঘরেই আপনি কি মহিষের পাশাপাশি কি শুধু মহিষই থাকতেন ওখানে, গরু থাকতেন? শুধু মহিষই পুষতেন? হ্যাঁ, দুইটা 4 বছর থেকে পুষতেন। তো এইগুলি কি আপনি মানে ভবিষ্যতে বেচার কি নিয়ম ছিল কিনা, নিয়ত ছিল? ভবিষ্যতে বেচতাম, কিন্তু এখন আমার চাষবাসের এই যে সিজনে আছে, সামনে যে পাট কেটে ধান লাগাবে, জি, 5-10টা মানুষ কাজ কাম করতে পারবো। আচ্ছা আচ্ছা। তো কম দেখো, এখন খোঁজাখুঁজি কোথায় কোথায় করলেন সকাল থেকে বা রাত থেকে? সকালবেলা থেকে বালাতে পর্যন্ত গেলাম। আচ্ছা, যে আমরা ক্যামেরার মাধ্যমে বললাম যে আমরা সিসি ক্যামেরা গুলা দেখবো, কিন্তু আপনাদের ওসিলায় আপনাদের বললো যে ওই যে পাঠিয়ে দিয়েছে, ওইদের সাথে যোগাযোগ করো। এটা সিসি বলতে এখন আপনি সবচেয়ে পল্লী বিদ্যুতের কাছে একটা সিসি আছে, ওটা খুব মানে টেকসই এবং খুব উন্নত, ওইটাই বেশি হবে। এটা কি বড় ট্রাক না মিনি ট্রাকে তুলেছে বলে মনে হয়? আপনি তো দেখেননি, নাটা বলা দরকার নেই তো, গাড়িতে তুলেছে। সুপ্রিয় দর্শক, আপনারা শুনলেন যে এই বাড়ির থেকেই আর এই গোয়ালঘর থেকেই খুরশিদ আলম, একজন বড় কৃষক, তার দুইটা মহিষ চুরি হয়ে যায় এবং এ ব্যাপারে তিনি বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি শুরু করেছেন। গ্রামের মানুষ তারা পেশা আছে, গ্রামের মানুষ ঢুকি তাদের বের করে দিচ্ছে, পাচার করেছে। আপনারা চলেন, কত দূর দিচ্ছে আমার জিনিসটা, আমি দেখাচ্ছি। এতখানা পা, চোরের ছোট পা, মহিষের পা, মহিষ কত কষ্ট করে নিচ্ছে, দুইটা মহিষ, বুতা বুতা মহিষ আমার। সুপ্রিয় দর্শক, মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের রঘুনাথপুর গ্রাম, এই গ্রামে খুরশিদ আলম, তিনি এখানে মহিষের এখান দিয়ে তিনি হাল চাষ করতেন। সেই মহিষ দুটি গত রাত্রিতে তালা ভেঙে চোরেরা চুরি করে নিয়ে যায়। আনুমানিক দাম ধরা হয়েছে প্রায় 7 লাখ টাকা এবং 4 বছর যাবৎ তিনি এই মহিষ দুটি পুষছিলেন। আপনারা দেখছেন যে পাশেই গোয়াল ঘর এবং এই গোয়াল ঘরের সাথেই ছিল এখানেই রক্ষণাবেক্ষণ হতো মহিষ দুটি এবং এর সাথেই পাঁচিল বেষ্টিত বাড়ি এবং এই বাড়িতেই থেকে এই গেট দিয়ে মহিষ দুটি বের করে নিয়ে যায়। আসলে ধন্যবাদ প্রিয় সাংবাদিক বন্ধু, জাতির বিবেক আপনারা। আসলে আমার এই কৃষকের সমস্যা, এই সম্ভাবনাকে আপনারা উপস্থাপন করার জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি বিষয়টা ফজরের পরে আমি অবহিত হই, তাৎক্ষণিকভাবে আমি আপনাদের বিশেষ করে গণমাধ্যমকে আমি খবর দিই, কারণ এটা গণমাধ্যমে যদি এটা প্রচারিত হয়, দেশের মানুষ সচেতন হয়ে যাতে করে এই মহিষটা উদ্ধার করা যায়, এটা নিয়ে আমি প্রচেষ্টা চালানোর জন্য আপনাদেরকে আমি প্রথমে খবর দিই। এরপরে কথা বলেছি সদর উপজেলা ইনচার্জ অফিসারের সাথে, যাতে আমরা একটা জিডি করার এই পরিবারের সহযোগিতা করতে চাই। আসলে বিষয়টা খুবই একটা দুঃখ বিদারক একটা বিষয়, যে কৃষকের সারা জীবনের স্বপ্ন যে এই মহিষটা, এখন আনুমানিক 7 লক্ষ টাকা দাম। এই 7 লক্ষ টাকা আমার কৃষক কিন্তু তার সারা জীবনের সঞ্চয়, এটা একবারে যে চুরি হয়ে গেল। এজন্য আমরা সরকারের কাছে জোর দাবি জানাই, বাংলাদেশে কৃষি কমিশন গঠন করা হোক। সেই কৃষি কমিশনের গঠনের মধ্য দিয়ে কৃষকের সমস্যা এবং সম্ভাবনা, কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ, কৃষকের সকল সমস্যা সম্ভাবনা, এটাকে সরকারের সাথে নেগোসিয়েশন করার জন্য একটি কৃষি কমিশন গঠন করা আমাদের জোর দাবি জানাচ্ছি। আপনাদের সুপ্রিয় দর্শক, যেটা দেখছেন এখানে মেহেরপুর আমঝুপি মেহেরপুর সড়কের পাশে একেবারে বালির স্তূপ এবং এই স্তূপ মাঠে নিয়ে এসে মহিষকে এখানে তার উপরে ইট দিয়েছে, দিয়ে তার যে কোনো বাহনে তুলে এখান থেকে মহিষ দুইটা এখান থেকে চুরি করে নিয়ে যায়।